আপনারা অনেকেই আমার থেকে জানতে চান যে মানুষকে অসুস্থ বানিয়ে রাখে কিভাবে, বা মানুষকে অসুস্থ বানানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করে কিভাবে বা কুফরি কালাম করে কিভাবে। আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী, খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এবং আমরা কখনো টিকটকে কোনো ভিডিও আপলোড করি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে বেঁচে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম হয় তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ এবং আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে এসে প্রশ্ন করেন যে মানুষকে অসুস্থ বানিয়ে রাখে কিভাবে এবং অসুস্থ বানিয়ে রাখার জন্য কুফরি কালাম করে কিভাবে এবং ব্ল্যাক ম্যাজিক করে কিভাবে। এই বিষয়টি আপনারা করার জন্য কিন্তু আমি দিচ্ছি না, আপনারা বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেন, তাই এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানাচ্ছি বা ভিডিওটি করতেছি। একটা কথা মনে রাখবেন, অসুস্থ রিলেটেড যে কাজগুলো আছে, আপনি মানুষকে অসুস্থ বানিয়ে রাখেন, মানুষকে পঙ্গু করে ফেলেন, মানুষের দৃষ্টি শক্তি কেড়ে নেন এবং মানুষকে মেরে ফেলেন, এই রিলেটেড যে কাজগুলো আছে এগুলোকে বলা হয় বান। তান্ত্রিকতার ভাষায় এই কাজগুলোকে বলা হয় বান, এগুলোকে বলা হয় বানের কাজ। তো মানুষকে আপনি অসুস্থ বানিয়ে ফলে খুব সহজে একটি মাধ্যমে আপনি কুফরি কালাম করতে পারেন। যে বিষয়টি আমি এখানে আপনাদেরকে স্পষ্ট বলবো না, শুধু ইঙ্গিত স্বরূপ কিছু কথা বলবো, কারণ আমি যদি স্পষ্ট স্বরূপ আপনাকে বলতে যাই আপনারা খুব সহজে যে কোনো লোকের ক্ষতি করে বসবেন। মানুষকে অসুস্থ বানানোর জন্য আপনি কুফরি কালাম করতে পারেন। এটার জন্য আপনি সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক দুইটা সূরা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস দুটাকে একসাথে করলে আপনার এই দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে মোট। এই 11টা আয়াতকে আপনি নির্দিষ্ট 11টা খেজুরের রগের উপরে ফুদিতে হবে। নির্দিষ্ট 11টা খেজুরের রগের উপরে ফুদিতে হবে। ফুদিয়ে একটা পুতুল বা কার্টুন বা যে কোনো একটা মূর্তিতে ওই 11টা রগরে বেঁধে আপনি পানিতে হোক বা শ্মশানে হোক বা হিন্দুদের কবরস্থানে হোক, যে কোনো এক জায়গায় যদি আপনি পুঁতে রাখেন বা মাটির পানির নিচনে এটাকে পাথর দিয়ে চাপা দিয়ে রাখেন, যেই লোকটার উপরে করবেন এই কাজটা, ওই লোকটা খুব অতি শীঘ্রই অসুস্থ হয়ে পড়বে। আমি এই বিষয়টা এখানে ইশারা স্বরূপ বলেছি, বিস্তারিত কোনো কিছু বলিনি, কারণ বিস্তারিত বলতে গেলে আপনারা যে কোনো সময় যে কোনো লোককে এই কাজটা করে অসুস্থ বানিয়ে ফেলবেন। যদি আপনাদের একান্ত জানার খুব ইচ্ছে থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের চাহিদা দেখি ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিও দেব। আপনারা দেখি কতজন লোক এই কাজটা চান, তারপরে এটার উপরে ভিত্তি করে আমি এটার বিস্তারিত একটা ভিডিও দিব। তবে এই কাজটাকে, মানুষকে অসুস্থ বানিয়ে রাখা, এই কাজটাকে বলা হয় উপরি বান। এই উপরি বান সম্পর্কে ইনশাআল্লাহ একটা ভিডিও দেব আমি আপনাদেরকে, কথা দিলাম। তবে দেখি কাদের জানার ইচ্ছা এই সম্পর্কে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।